নিজের একমাত্র সন্তানকে হারিয়ে পাইলট জাওয়াদের মা এখন পাগল প্রায়। কান্না করছেন আর বলছেন, আমি আছি অথচ আমার ছেলে নেই। এটা কেমন কথা? আমাকে মাটি দেবে আমার ছেলে, আর এখন তাকে মাটি দিতে হবে আমাকে। আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে, কিন্তু আজ এখন পর্যন্ত ফোন করেনি। কখন আসবে জাওয়াদের ফোন? তার আহাজারি কোনোভাবেই সামাল দিতে পারছেন না স্বজনরা। ছেলেকে হারিয়ে কান্না করতে করতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন মা নীলুফার খানম। যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমান। যুদ্ধ বিমানে থাকা 2 পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নিহত হয়েছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের বয়স 31 বছর। মানিকগঞ্জ শহরের পৌরভূমি অফিসের সামনের গোল্ডেন টাওয়ারের 7 তলায় বসবাস করে জাওয়াদের পরিবার। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে চলছে আহাজারি আর আর্তনাদ। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি অ্যারো পাশ করেন। 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে এলে তাদের পতেঙ্গার বানুজা ইশাখা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ মারা যান। এর আগে সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর YAK-130 নামে যুদ্ধ বিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন থেকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। নিহত জাওয়াদের বড় মামা সাংবাদিক সুরুজ খান বলেন, অত্যন্ত মেধাবী ছিল জাওয়াদ। স্কুল ও কলেজ জীবনে সব সময় প্রথম হয়েছে। ছোটবেলা থেকে জাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। তাকে হারিয়ে তার পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত কর্পোরেশনের তৈরি Yak-130 YAK-130 যুদ্ধ বিমানটি সাবসনিক 2 সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ বিমান। বিমানটি 1996 সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। এরপর 2002 সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। 2015 সালে এই যান প্রথমে বাংলাদেশে আসে। 2017 সালেও একই মডেলের একটি বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়েছিল। জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর স্থানীয় একটি লিচু বাগানের কাছে বিধ্বস্ত হলেও সেবার 2 পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। জাওয়াদ চাকরির কারণেই স্ত্রী ও 2 সন্তান সহ চট্টগ্রামে থাকতেন। তার বাবা ডাক্তার আমানুল্লাহ আর মা নীলুফা আক্তার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। রিফাতের স্ত্রী অন্তরার বাবার বাড়ি নারায়ণগঞ্জে। পাইলট আসিম জাওয়াদের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রাত 9টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সহকর্মীদের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।